আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের উন্নত জাতের ফলে মানে গুণমান খুব ভালো আমরা নিত্য নতুন নেসু নিয়েছি, বেদনা নেসু। এই নেসুটা আসলে বাংলাদেশের জন্য সবচেয়ে ফার্স্ট ক্লাস এবং দামি। আর এই নেসুটার পরিপূর্ণ যদি আমরা নেসুটা বড় করতে যাই বাণিজ্যিকভাবে, তো এই নেসুটার প্রতিটা নেসু একটা নেসুর 100 গ্রাম করে ওজন আসবে এবং এর মধ্যে বীজগুলো ছোট ছোট হবে। আমি এখানে পরিচয় করে দিব আপনাদের। আমি যে এখানে 120 পিস চারা বিক্রি করছি, সে ভাই আমার কাছে আছে। আরও একজনের কাছে আমি 100 পিস চারা বেচছি, তিনিও আমাদের কাছে আছে। এখানে একটা পুরাতন নার্সারির মালিক, তিনিও আমাদের সঙ্গেই আছে। আজকে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না টানে দিয়ে বিস্তারিতটা অবশ্যই জানুন এবং আমাদের কথাগুলো বুঝলে অনেকটাই আপনাদের কাজে লাগবে। বিষয়টা হলো, আমি সর্বপ্রথম আমার দাদা ভাইয়ের কাছে যাই। দাদা ভাই কেমন আছেন আপনি? আসি ভালো। ভালো আছেন তো? হ্যাঁ ভালো। আপনার চারাগুলো তো খুব ভালো। না আমি পছন্দ করে নিলাম, মালিকও ভালো। আচ্ছা, আমি যেটা আমার পছন্দ হয়েছে সেটাই দিছে আমাকে, আমি নিজেই চারাগুলো বাইছে নিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই চারার গুণমানটা আপনি কেমন জানেন? আমার অবশ্যই আগে থেকে আরো 20 বছর আগে থেকে জানা আছে, রাজশাহীর সবচেয়ে বেদানা হচ্ছে এটাই বেস্ট লেচু। আচ্ছা, এর উপরে কোনো লেচু নেই। এখন মানুষ অল্প পয়সা দিয়ে কিনতে চায়, আচ্ছা। তাই ভালো মানের জিনিস পায় না। আচ্ছা, যে দাম ভালো হলে জিনিসও ভালো হবে, হ্যাঁ। এটা মানুষ বিশ্বাস করতে হবে। এখন আমি 120টা লিচু নিলাম ওনার থেকে পাইকারি রেটে 500 টাকা করে। কিন্তু মূল কথা হলো, এখন কাস্টমার যদি কম দামের জিনিস চায় তাহলে তো ও ভালো লিচু পাবে না। হ্যাঁ, তা তো কখনোই না। হ্যাঁ, তাই ওই জন্যই আমি আমার কিছু নির্দিষ্ট তবে আপনি যে কাস্টমার। প্রাইসটা বললেন, হ্যাঁ। এটাও যে এত সীমিত প্রাইসের মধ্যে যে আপনি এই এত গুণমানের চারাটা আপনাদের মানুষের মধ্যে দিচ্ছেন, এটা তো অনেক ভালো কিছু। না, আমার 100 টাকা লাভ হলে, আমার পরিশ্রম সহ আমার 100 টাকা লাভ হলেই যথেষ্ট। আমার এই বেশি কিছু চাওয়ার না, কারণ এটা দেশের সম্পদ। মানুষ যদি ভালো জিনিস উৎপন্ন করতে পারে দেশের জন্য ভালো হবে। হ্যাঁ, এটাই আমার আশা, অন্য কিছু আমার চাওয়া পাওয়ার আর কিছুই নেই। তো আমার এই দাদু ভাইকে যদি কেউ চারা নিতে চান তাহলে অবশ্যই এনার ফোন নাম্বার দেওয়া থাকবে। আমি এনার ফোন নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে যে কোনো দেশে যে কোনো প্রান্ত থেকে এনার থেকে চারাটা নিতে পারেন। যে কোনো চারা এনার কাছ থেকে পাবেন। আমার ঠিকানাটা বলি। হ্যাঁ বলেন। আমার একটা নার্সারি আছে জওয়ারগঞ্জ থানায়, আর একটা হলো যে সুলতানপুর ফেনীতে। আচ্ছা, দুইটা নার্সারির নাম বলেন। হ্যাঁ, একটা গ্রিন গার্ডেন নার্সারি, জি জি। আর একটা হলো যে স্বরূপ নার্সারি। এই চো হ্যাঁ, গ্রিন গার্ডেন নার্সারি আমার এক কাকা ও পরিচালনা করে, আর স্বরূপ নার্সারিটা আমি পরিচালনা করি। এই ওয়ান, ওখানেও ভালো মানের চারা পাবেন সব সময়, এটা নিশ্চিত। আপনি ভালো পয়সা দেবেন, ভালো মানের চারা পাবেন, এতে কোনো ব্যত্যয় ঘটবে না। আমার দাদা ভাইয়ের কাছ থেকে আপনারা মূল্যবান কথাগুলো শুনলেন। আমি এখানে আজ থেকে অনেক বছর আগের নার্সারি, আমাদের মুরব্বী এখানে আছে, তার সঙ্গে এখানে দুইজন নার্সারি মালিক এখানে অলরেডি আরও আছে। আমি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চাচ্ছি। অবশ্যই আপনাদের এদের ফোন নাম্বার থাকলে এদের সাথে যোগাযোগ করলে অবশ্যই যে কোনো গাছ আপনাদের সংগ্রহ করতে অতি সহজ হবে। আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না, আপনারা এনাদের থেকে নিতে পারেন। আপনাদের যাকে ভালো লাগবে তার কাছ থেকে গাছ নিতে পারেন। তো চলুন আমি যাই এনার কাছে। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই, আমি জানি আপনার সাথে আজ থেকে 20 বছর আগে থেকে আপনার সাথে সম্পর্ক। তো বিষয়টা হলো কি, আপনি এই গাছের বিষয়ে একটু বলেন আর আপনার নার্সারির বিষয়ে একটু কিছু বলেন অতি সংক্ষেপে। আমার ব্যবসা, নার্সারির ব্যবসা প্রায় 25 বছরের কাছাকাছি। আচ্ছা আচ্ছা আমি এই যে বিভিন্ন জাতের চারা উৎপন্ন করে থাকি। আচ্ছা। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই যে লেসুর ভিতরে যে চারাগুলো মানসম্মত, বর্তমানে বেদনা লেসুটা খুব উন্নত। উন্নত। এটা আমার কাছে না থাকার কারণে আমি এখানে এসে সংগ্রহ করতেছি। আচ্ছা। আর পাশাপাশি অন্যান্য আছে, অন্যান্য সব চারা তো আমরা নিজেরাই উৎপন্ন করি। আর চারা খুব উন্নত চারা, গাছ লেসুটা ফলনটা খুব ভালো। প্রিয় দর্শক বিন্দু, আমরা নার্সারি করি শুধুমাত্র বিক্রি করার উদ্দেশ্যে। আমরা করলে ফল যে খাবো এ ধরনের চিন্তা ভাবনা করি না। আমরা গাছগুলো তৈরি করি, দক্ষতা কারিগরের দ্বারা তৈরি করি। এই চারাগুলো আমরা বিক্রি করে দিই যে কোনো কারো কাছে। আমাদের নার্সারি ভাইরা যদি দেখা যাচ্ছে ওনার কাছে, দাদা ভাইয়ের কাছে হয়তো একটা চারা নাই, উনি আমার থেকে কালেকশন করতে পারবি। আর আমার কাছে হয়তো একটা চারা নাই, আমি ওনার থেকে কালেকশন করতে পারবো। এটা আমাদের নার্সারির সাথে একটা দীর্ঘ ভালোবাসার সম্পর্ক আছে, বা বান্ধনটা আমাদের মানে ভালো আছে। এই হিসেবে আমরা চারাগুলো আমরা সংগ্রহ করে থাকি বিভিন্ন জায়গা থেকে। তো
ইনি যেটা বলছিল, ইনি আমাদের কাছ থেকে গাছ নিতে আসছে এখানে, এনার কাছে গাছটা নাই বলে আমার কাছে আসছে, তো আমার কাছে যে গাছ থাকবে না ওনার থেকে আনতে যাইতে হবে আমাকে, এটাই মূল উদ্দেশ্য। তা চলুন আমি এনার কাছে একটু যাই। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আপনার সাথে তো সে ছোট্টকালের সম্পর্ক, আমরা ছোট্টকালের বন্ধু। এনার নার্সারিটা সীমান্তই, ইনি আমাদের একই থানার মানুষ, একই জেলার মানুষ, একই জায়গারই মানুষ, একই ইউনিয়নের মানুষ। তো আমরা দীর্ঘদিন আমাদের সাথে একটা সম্পর্ক ভালোবাসা রয়েছে। তো ইনি এই ভালোবাসার ক্ষেত্রে আমাদের দাদা ভাইয়ের সঙ্গে করে নিয়ে আমাদের নার্সারিতে আসছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই নার্সারির ধারাবাহিকতা কথাগুলো আমার বন্ধু থেকে কিছু শুনবো। তো একটু বলেন এই লিচুর সম্পর্কে। এই লিচুর সম্পর্কে ভালো, এই লিচু অনেক ধরে, বেশি ফলন ভালো, লিচুটা বড় হয়, বিচিটা ছোট হয়, খাইতেও স্বাদ লাগে, আর অনেক ধরে। আমার বাড়িতে নিজের গাছ আছে, আমার এই লিচুর গাছ। এটা কি বাজারের একদম মানে সর্বপ্রথম যে লিচু একটা বাজারের নামে, এটা কি নাস্টে হয় না আগে হয়? লাস্টে হয়, এটা একটু last এর এ নাচ হয়। পূর্বে হয়। লাস্টে হয়। প্রিয় দর্শক বিন্দু, এটাই হয় আর কি। আপনারা অনেকে হয়তো তৈরি ঘড়ি ফল খেয়ে কিন্তু শেষ ফলটাও করেন, বড় হয়। কিন্তু পরবর্তীতে এসে দেখা যাচ্ছে ফল পাওয়া যায় না বাজারে, সংকট। এই টাইমে এই ওই time এ ফলটা এই দিয়ে ফলটা থাকেন, এটা কোনো দারুণ একটা লাভজনক বিষয়। এই ফলটা আমরা নাচতে পাই, এটা বাজার মূল্যে রেটটাও বেশি, ফলটা খাইতেও সুস্বাদ। তো আপনারা এই ফলগুলো ইনশাআল্লাহ ফলের গাছগুলো লাগাইতে পারেন বাণিজ্যিকভাবে, যে কোনো জায়গাতে ফলগুলো সুন্দর পাবেন ইনশাআল্লাহ। তো আপনি একটু শেষ করে দেন কথা। দাদা ভাই একটু শেষ করে দেবো। তো দাদা ভাইয়ের কাছে চলুন, দাদা ভাই থেকে শেষ করে দেবো। ইনি দুইজন আছে, এনার থেকে শেষ করে দেবো আজকে ভিডিও। না, আপনাদের সবার কাছে আপনাদের মূল কথা হলো যে যেই জাকারুল ভাই, উনার যে আন্তরিকতা, উনার যে সততা, এটার জন্য আমি উনাকে অশেষ ধন্যবাদ এবং উনার প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমার বাড়ি যদিও বা চট্টগ্রাম, কিন্তু উনার যে আতিথেয়তা, উনার যে সেবা, এই জিনিস ভুলার মতো না। অর্থাৎ উনাকে আমার মন থেকে সালাম জানাই। থ্যাংক ইউ।